দিন দিন মানুষ খুব বেশি স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছে, সেই সাথে আমিও। যেমন ধরুন, বাইরের খাবার এড়িয়ে যাচ্ছি, বিশেষ করে এই খাবারটি কেক। যখন তখন গেস্ট আসলো বাসায়, আর সেই সাথে বাচ্চার টিফিন অথবা বিকেলের চায়ের সাথে একটা কেক হয়ে যাক। আর আজকাল কিছু কিছু বেকারিতে যেসব নোংরা অবস্থা দেখছি, কেক কিনে খাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি কেক রেসিপি নিয়ে এলাম, আর রেসিপিটি আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। কেননা প্রথমত এই কেকটি আমি চুলায় তৈরি করেছি, আর সেই সাথে প্রিহিটের ঝামেলা একদম নেই। আজকের কেকটা সরাসরি চুলায় আমি তৈরি করে দেখাবো। যে কোনো ননস্টিক প্যানে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেক রেসিপিটা দেখে নিচ্ছি। আর হ্যাঁ, একটি জেব্রা কেক শেয়ার করছি। জেব্রা কেক বিভিন্নভাবে করা হয়ে থাকে, তো আজকে আমি অন্যরকমভাবে শেয়ার করছি। এখানে একটি কাপে আমি 3/4 কাপ ময়দা নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর সেই সাথে 1 চিমটি লবণ ময়দার সাথে আগেই মিশিয়ে রেখেছিলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চেড়ে নিচ্ছি, এরপরে আরেকবার চেড়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3টি রুম টেম্পারেচারে রাখা ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। লো স্পিডে 2 মিনিট বিট করব। এরপর স্পিডটাকে আর একটু হাই করে দিয়ে আমি 3 মিনিটের মতো বিট করব। খেয়াল করবেন বেটারটি একটু সাদাটে হয়ে যাচ্ছে। সব মিলে আমার প্রায় 5 মিনিটের থেকে একটু সময় বেশি লেগেছে। আচ্ছা, তো এই পর্যায়ে আমি এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি সব সময় লেমন এসেন্সটা পছন্দ করি, তো আজকে আমি লেমন এসেন্স দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আরও 30 সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নিচ্ছি। এবার চেলে রাখা ময়দার মিশ্রণটা আরও একবার চেলে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে চেলে দিয়ে একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হলে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তরল দুধ। আর খেয়াল করেছেন, কাপে আমি সামান্য কিছু তরল দুধ রেখে দিয়েছি। আচ্ছা, কেন রেখেছি সেটা এখনই বুঝতে পারবেন। প্রায় আধা কাপের মতো বেটার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। অবশ্যই চেলে মেশাতে হবে। কোকো পাউডার মেশানোর ফলে মিশ্রণটি একটু শক্ত হয়ে যাবে, তাই যে অল্প একটু তরল দুধ আমি তুলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিচ্ছি। এবার একটি পরোটা তৈরি করার তাওয়া আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পার্চমেন্ট পেপার বসিয়ে নিয়েছি, তার আগে একটু তেল মাখিয়ে নিয়েছি, এরপরে পার্চমেন্ট পেপারটা বসিয়ে নিয়েছি। প্রথমে সাদা রঙের ভ্যানিলা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, আর যেটা কোকো পাউডার দিয়ে তৈরি করেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিছু করতে হবে না, চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে না। আচ্ছা, তো একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এর মাঝে আমি কাগজ একটু ছাঁট দিয়ে দিচ্ছি। কাগজটা যখন আমি মোল্ডে সেট করেছিলাম তখন খেয়াল করেছি কাগজটা একটু বাড়তি রয়ে গেছে, এর কারণে ঢাকনাটা কিন্তু প্যানের উপরে বসবে না। তো আমি কাগজগুলো কেটে ফেলে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনার একটা ছিদ্র থাকে, সেটা একটা কাগজ মুড়িয়ে দিয়ে বন্ধ করে দিবেন। চুলার তাপ একদম লো থাকবে। আর অনেকের চুলায় হয়তো এরকম লো হয় না, একটু বেশি হয়, তো সেই পর্যায়ে আপনারা আরেকটা তাওয়া এর নিচে রেখে দিবেন। বসিয়ে দিলাম চুলার উপরে, আর 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কীরকম রয়েছে। বারবার ঢাকনা তুলে দেখার কোনো দরকার নেই কেকটা হয়েছে কি না। কেকটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, সুন্দর একটি স্মেল ছড়াবে, তখনই বুঝে নেবেন কেকটি হয়ে গেছে। আর চারপাশের কাগজটাও একটু আলাদা হয়ে যাবে। প্রায় 30 থেকে 35 মিনিট পরে কেকটা কিন্তু তৈরি। ব্যাস দেখুন কত সহজে সরাসরি চুলায় তৈরি হয়ে গেল জেব্রা প্রিন্ট কেক। তো জেব্রা প্রিন্ট কেক বিভিন্নভাবে হয়ে থাকে, তো আমি একরকম করে আপনাদেরকে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি করে। সেই সাথে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতে করে দেখে নিন চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া নতুন নতুন মজার অনেক ভিডিও, কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।